টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে উঠে এসেছে গাজীপুর জেলার সংরক্ষিত বন অঞ্চলে স্থায়ীভাবে স্থাপনা তৈরি করে ৭৭টি প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান মোট ১১৪.২২ একর বনের জায়গা দখলে নিয়েছে। আর এসব বনের জমি উদ্ধারের জন্য শুধুমাত্র লোক দেখানো নোটিশ দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বনের জায়গা উদ্ধারের দায়িত্বে থাকা কর্মকর্তারা। বনের জায়গায় যারা ফ্যাক্টরি গড়েছেন সেই প্রতিষ্ঠানকেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে। কিভাবে কোন যোগ্যতায় বেসরকারি এই প্রতিষ্ঠানগুলোকে সরকারি এই দপ্তর ছাড়পত্র দিল, এ বিষয়ে জানতে চাইলে মহাপরিদর্শক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন কথা বলতে রাজি হলেন না। তবে যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়ার সাথে কথা হলো, তিনি অনেকটা দায়সারা উত্তর দিলেন। এই প্রভাবশালী লোকগুলো একসময় বনে কাউকে জিজ্ঞাসা না করে ইন্ডাস্ট্রি বানাইছে। আমি তো যে শ্রমিকের মাথা করি না, টাকা নেই শ্রমিকের মাথা কাউন্ট করার জন্য আমি লাইসেন্স দিই, আমার লাইসেন্স তো পারমিশন না। এছাড়া দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে হাট বাজার, রিসোর্ট, কৃষি ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠানের নামে বিগত ১৭ বছরে ১৪০৯টি প্রতিষ্ঠান গাজীপুরের বনাঞ্চলের ৮১২.৯২ একর বনের জায়গা দখল করেছে। এক্ষেত্রে লক্ষ্য করা যায় শুধুমাত্র লোক দেখানো নোটিশ দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বন কর্মকর্তারা। তবে পিলে চমকানোর কাণ্ড ঘটিয়েছে একই মন্ত্রণালয়ের খোদ পরিবেশ অধিদপ্তর। বনের জায়গা দখল করে শিল্প কারখানা যারা গড়ল তাদেরকেই পরিবেশের ক্লিন সার্টিফিকেট দিল পরিবেশ অধিদপ্তর। বনভূমিতে কিভাবে করে পরিবেশের ছাড়পত্র পেল সে উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর দিলরুবা আক্তারের কাছে টিম ক্রাইম ফাইল অবাক করে দিয়ে তিনি পুরো অভিযোগই অস্বীকার করলেন। ছাড়পত্রধারী কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেটা দেখতে হবে। এই সবগুলো হচ্ছে বনের জায়গার ভিতরে আপনারা হলো পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। যদিও আমাদের স্বল্প জনবল, আমরা চেষ্টা করে যাচ্ছি এই ঢাকা ডিভিশনের 13টা ডিস্ট্রিক্টের আওতাধীন যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয় বিধিগতভাবে আমরা এর ব্যবস্থা নিব। বনের জায়গা দখল করে অবৈধভাবে পরিচালিত আলিফ অটোবিক্সের বিষয়ে কথা বলার জন্য ঢাকার বন বিভাগে উপস্থিত হলে ড্রাফটম্যান মোস্তফা মোহাম্মদ উল্টো বনের জমি দখল করা প্রতিষ্ঠানের পক্ষ নেন। তিনি বনের কর্মকর্তা না দখলদারদের পক্ষের লোক তা বুঝায় দেয়। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিজগুলো যারা আছে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিজ কিন্তু ইন রিয়েলিটি তারা তাদের জায়গাতে আছে। প্রশ্ন হলো তারা আমাদেরকে জবরদখল করে বলছি কেন? ভেরি সিম্পল, ইন্ডাস্ট্রিজের এতটুকু এরিয়া তার এটা চার্জ, বাট সে জবরদখল কেন করতেছে? সে করার সময় প্রপার্টি করার সময় এই চতুর্পাশে বনের কিছু কিছু জায়গা দখল করে ফেলেছে। অ্যাকর্ডিং টু ফরেস্ট অ্যাক্ট, আমি একটা কথা বলছি, এটা বনভূমির সীমা নির্ধারণ বা যে কোনো ভূমির সীমা নির্ধারণটা জেলা প্রশাসন কার্যকর থেকে করা হয়ে থাকে। বন বিভাগ কোনো সীমা নির্ধারণ করে না। ঢাকা বন বিভাগের ভূমি যে সকল শিল্প প্রতিষ্ঠানের দখলে রয়েছে সে সকল শিল্প প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। আইন মোতাবেক উচ্ছেদ নথি সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। উচ্ছেদ নথি সৃজন করা হলে পর্যায়ক্রমে সকল জবরদখল উচ্ছেদ করা হবে। অনুসন্ধানের এ পর্যায়ে এসে আপনাদের অনুসন্ধানী মনে প্রশ্ন উঠতে পারে, এত কিছুর পরও গাজীপুরের জেলা প্রশাসকের ভূমিকা কি? তিনিও কি তাহলে সে অদৃশ্য কারণে নীরব? মুখোমুখি হয়েছিলাম জেলা প্রশাসকের। এই সমাজের মানুষরা ব্যবসার নামে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নামে বনকে নানাভাবে অত্যাচারের মুখে ফেলে দিয়েছে। বনের যে অস্তিত্ব সেটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বন যারা ইলিগাল অকিউপায়ার, যারা অবৈধভাবে দখল করে আছে, তাদের বিরুদ্ধে সরকার যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে নিয়ম কানুন আইনে আমাদের হাতে তুলে দিয়েছে, সে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এবং নিতেই থাকবো। এখানে যদি বন বিভাগের কর্মচারী জড়িত থাকে, কর্মকর্তা জড়িত থাকে, নিশ্চয়ই বন বিভাগ সেটি দেখবেন। বনাঞ্চল রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জানতে আমরা যাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন, আমাদের আর্থিক স্বার্থে জলাঞ্জলির শিকার হচ্ছে দেশের বনভূমি। এটি কিন্তু শুধুমাত্র আইনের লঙ্ঘন না, এটা আমাদের সংবিধানের লঙ্ঘন। কারণ সংবিধানে কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য অঙ্গীকার আছে। এই ধরনের অনিয়ম এমনভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বিধায় সারা দেশে কিন্তু বন উজাড় হচ্ছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে।